আমরা পিছন ফিরে দেখলে দেখতে পাই যে আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটে। কিছু লোকেরা সেগুলির প্রতি উদাসীন আচরণ করে, যখন অন্যরা ছোট বিষয়েও সংবেদনশীল হয়। অনেক সময় আগে, যখন নৌসেনাপতি ইসুমসিন জিওল্লা প্রদেশের বাম নৌবাহিনীর সদর দপ্তরে সেবা করতেন, সেই সময় সমুদ্র থেকে অস্বাভাবিকভাবে বড় পরিমাণে কাঠের ছাঁটা অংশ এসেছিল। এটা খুবই অদ্ভুত। কেন জাপানের দিক থেকে এত কাঠের টুকরো ভেসে আসছে? কিছু লোকেরা এটাকে উপেক্ষা করবে, এই চিন্তা করে যে এটা নিশ্চয় কিছুই নয়। যেখানে অন্যরা এর মানে কি হতে পারে সেদিকে মনোযোগ দেবে। জাপানিরা নিশ্চয় জাহাজ নির্মাণ করছে। তা না হলে এত কাঠের অবশিষ্টাংশ উৎপন্ন হতো না। এমনটা করার একটাই কারণ থাকতে পারে, কোরিয়ান উপদ্বীপে আক্রমণ করা। যদি তারা শত শত জাহাজের বিপরীতে একটা জাহাজ তৈরি করত, তাহলে অবশিষ্টাংশ পরিমাণ আলাদা হতো। এটা আগে থেকেই দেখতে পারা এবং বলতে সক্ষম হওয়া যে আমাদের অবশ্যই এর জন্য প্রস্তুত থাকা উচিত, এটাই ভবিষ্যৎ দেখতে পারা দূরদর্শী ব্যক্তিদের সাধারণ লোকেদের থেকে আলাদা করে। আমাদের হৃদয়ে ঈশ্বরের আগমনকে গেঁথে নেওয়া উচিত, নিজেকে জিজ্ঞাসা করা উচিত, যখন ঈশ্বর এই পৃথিবীতে আসবেন তখন আমাদের আত্মা কি উদ্ধারের জন্য প্রস্তুত? যদি 5 নির্বুদ্ধি কুমারীর মতো আমরা সময়মতো আমাদের প্রদীপ এবং তেল প্রস্তুত করতে ব্যর্থ হয়ে শুধুমাত্র তখনই অনুভব করি যখন এই সমস্ত জিনিস দৃশ্যরূপে ঘটবে, এই চিন্তা করে যে আরে না, এটা সত্যিই ঘটছে, ভবিষ্যদ্বাণী পূর্ণ হচ্ছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। ইঞ্জিন যুদ্ধের ক্ষেত্রেও একই ছিল। যেহেতু সেই সময়ের লোকেরা সেই চিহ্নগুলিকে এমন বলে মনে করেছিল যেন সেগুলি প্রতিদিনের সাধারণ ঘটনা ছিল, তাই অনেক লোকেরা তাদের জীবন হারিয়েছিল এবং ধ্বংসের সম্মুখীন হয়েছিল। এই ইতিহাস মনে রেখে আসুন আমরা আত্মার বিষয়ে দেখি। এখনকার দিনে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং যারা করে না, তারা উভয়েই চিন্তিত। আমাদের বিবেচনা করা দরকার যে অনন্ত শাস্তির সম্মুখীন হওয়া বা অনন্ত আশীর্বাদ উপভোগ করার মানে কি। ঈশ্বর আমাদের জানিয়েছেন যে এই পৃথিবীর জিনিস হল ক্ষণস্থায়ী, কিন্তু স্বর্গীয় জিনিস হল অনন্তকালীন। অতএব যখন আপনারা এরকম খবর শোনেন, আপনাদের এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং নৌসেনাপতি ইসুমসিনের মতো ভবিষ্যতের বিষয়ে অনুমান করার দূরদৃষ্টি থাকা উচিত। তাহলে আপনারা উপযুক্তভাবে প্রস্তুতি নিতে এবং প্রতিক্রিয়া জানাতে পারবেন। তা না হলে আমরা এই চিন্তা করে অনুশোচনা করতে ও দুঃখিত হতে পারি যে কেন আমি একজনকেও স্বরাজ্যের সংবাদ জানাইনি, কেন আমি সেই করুণ আত্মাদের রক্ষা করিনি। আমাদের বিবেচনা করা উচিত মানবজাতিকে বাঁচানোর জন্য পিতা ও মাতা কেন শরীর ধারণ করেছিলেন। যখন ঈশ্বর আত্মিক জগৎ থেকে মানবজাতির দিকে দেখেছিলেন, তিনি চিন্তা করেছিলেন আমাকে স্বর্গের মহিমা ছেড়ে যেতে হলেও আমার এই করুণ আত্মাদের জাগানো উচিত। এই কারণে তিনি এই পৃথিবীতে শরীর ধারণ করাকে বেছে নিয়েছিলেন। আজ যখন আমরা আত্মার বিষয়ে অধ্যয়ন করি, এমনকি এই পৃথিবীতে আসা ছোট বিপত্তিও সকলকে কম্পিত করার জন্য যথেষ্ট। যদি আমরা অনন্ত জগতে চিরকালের জন্য কষ্টভোগ করি, তাহলে এটা সত্যিই অসহনীয় হবে। সেই জন্যই যিশু বলেছিলেন, আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো, 2 হস্ত লইয়া নরকে, সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। তিনি আরও বলেছিলেন, যদি তোমার চোখ তোমাকে উছুট খাওয়ায়, তাহলে নরকে যাওয়ার থেকে সেটাকে উৎপাটন করা ভালো। কেন ঈশ্বর এরকম বলেছেন?
কারণ এরকম সময় অবশ্যই আসবে। ভাই ও বোনেরা, এরকম জগতের অবশ্যই অস্তিত্ব আছে। আজ আসুন প্রথমে নিশ্চিত করি যে আমাদের শরীর এই পৃথিবীতে নাশ হয়ে গেলেও স্বর্গদূতের জগতে আমাদের আত্মা আছে। আসুন লুক 23 অধ্যায় 39 পদ দেখি। আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙ্গানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সম্মত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্বৈতুনি সে কোথায় উপস্থিত হবে, পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তাহলে পরমদেশে কোন ধরনের প্রাণী থাকবে? যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর তাঁর দেহ 3 দিন কবরের মধ্যে ছিল। তাই সেই সময়ে পরমদেশে কেমন সত্তা থাকবে যখন তিনি বলেছিলেন, অদ্বৈতুনি পরমদেশে আমার সাথে উপস্থিত হইবে। ঈশ্বর আমাদের আলোকিত করেছেন যে শরীর হল আত্মার পোশাক। আমাদের আত্মা হল জীবনের সারাংশ। যিশুর বামদিকের ডাকাতটি তাঁকে নিন্দা করেছিল, কিন্তু তাঁর ডানদিকের ডাকাত তাঁকে সমর্থন করেছিল। আমাদের দুষ্ট কাজের কারণে আমরা মারা যাওয়ার যোগ্য, কিন্তু এই ব্যক্তি কোনো অন্যায় করেননি। এই ব্যক্তি কি ভুল করেছেন? তার অনুগ্রহময় বিশ্বাস ছিল এবং সে আত্মিক জগতের জন্য আকাঙ্ক্ষা করেছিল। সে জানত যে যেভাবেই হোক তার শরীর অবশ্যই মারা যাবে। যেহেতু সে স্বর্গরাজ্যের বিষয়ে যিশুর কথা বলার খবর শুনেছিল, সে বলেছিল, যিশু, যখন আপনি আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। তখন যিশু উত্তর দিয়েছিলেন, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। কিন্তু ডাকাতের দেহ এবং যিশুর দেহ তখনও পৃথিবীতে ছিল। তাহলে পরমদেশে কি ধরনের সত্তা থাকবে? আমরা সহজেই এই বিষয় বুঝতে পারি, আমরা কি পারি না। ডাকাতটি খুব ভালো বিশ্বাস বেছে নিয়েছিল। যেহেতু সে ঈশ্বরকে সঠিকভাবে গ্রহণ করেছিল, তাই সে একটা অনুগ্রহপূর্ণ নির্বাচন করেছিল। লুক 16 অধ্যায় 19 পদে ধনী ব্যক্তি এবং লাসারের দৃষ্টান্ত আছে। যখন ধনী ব্যক্তি এবং লাসার মারা গিয়েছিল, একজন স্বর্গে এবং অন্যজন নরকে গিয়েছিল। কিন্তু আমাদের শারীরিক দেহ স্বর্গ বা নরকে যায় না। লোকেরা শরীর ত্যাগ করাকে মৃত্যু হিসাবে বর্ণনা করে, কিন্তু বাইবেল এটাকে অন্য জগতে যাওয়া হিসাবে বর্ণনা করে। আসুন আমরা 19 পদ পরীক্ষা করে দেখি যে কোন ধরনের সত্তা অন্য জগতে চলে যায় এবং নিশ্চিত করি যে এই সত্তা হল আমাদের প্রকৃত স্বরূপ। লুক 16 অধ্যায়ের 19 পদ। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কান্দালকে রাখা হইয়াছিল, সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়া গাড়া খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেরাও আসিয়া তাহার ধা চাটিত। কালক্রমে ওই কান্দাল মরিয়া গেল, আর সর্বদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান্য মরিল এবং কবরপ্রাপ্ত হইল। ধনী ব্যক্তি এই পৃথিবীতে বিলাসবহুল জীবনযাপন করত, যেখানে লাসার দরিদ্রভাবে জীবনযাপন করত। কিন্তু লাসার স্বর্গে গিয়েছিল, অপরদিকে ধনী ব্যক্তি নরকে গিয়েছিল। যদিও সে এই পৃথিবীতে ধনী ছিল, সে আত্মিক জগতের জন্য প্রস্তুত হয়নি। কিন্তু এর মানে এই নয় যে যারা ধনী তাদের ভয় পাওয়া উচিত। বিষয়টা হলো যে ধনী ব্যক্তির বিশ্বাস ছিল না। সে চিন্তা করেছিল, টাকা হলো আমার ঈশ্বর। এই কারণে সে নরকে গিয়েছিল। যদিও লাসার দরিদ্র ছিল, সে ঈশ্বরকে বিশ্বাস করত এবং স্বর্গের আশা রাখত। পরিণামস্বরূপ একজন ঈশ্বরের আলিঙ্গনে বিশ্রাম নিয়েছিল, যখন অন্যজন নরকে নিক্ষিপ্ত হয়েছিল।
আসুন 23 পদ দেখি। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চৈস্বরে কহিল, পিতক অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। ধনী ব্যক্তি কোথায় গিয়েছিল? সে নরকে আগুনের হ্রদে নিক্ষিপ্ত হয়েছিল। যেহেতু সেখানে কষ্ট অনেক বেশি ছিল, সে চিন্তা করেছিল, যদি আমার জিভে এক ফোঁটা জলও দেওয়া হয়, তাহলে আমি অনেক খুশি হতাম। এটা অসহ্য যন্ত্রণাদায়ক। যদি আমরা এরকম বিষয়ে চিন্তা না করে জীবনযাপন করি, তাহলে আমরা হয়তো ধনী ব্যক্তির মতো এই পৃথিবীতে আনন্দের সাথে জীবনযাপন করে শেষ হয়ে যাব। যখন আমরা দেহের তাম্বু ত্যাগ করে ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে দাঁড়াব, যদি তিনি বলেন, তুমি নরকের জন্য নির্ধারিত, তখন কিছুই করা যাবে না। সেই জন্যই ঈশ্বর আমাদের আগে থেকেই এই শিক্ষা দিয়েছিলেন। যেহেতু ঈশ্বর স্বর্গের আত্মিক জগৎ এবং এই পৃথিবীর শারীরিক জগতের বিষয়ে জানেন, তাই ঈশ্বর আমাদের অনেক শিক্ষা দেন যাতে কেউ এই ভুলের মধ্যে না পড়ে। তা সত্ত্বেও যেহেতু লোকেরা তাদের জীবনে এটা অনুভব করে না, তারা স্বর্গের জগৎ এবং নরকের জগতের বিষয়ে বুঝতে পারে না। এরকম জগতের কি সত্যিই অস্তিত্ব আছে? এইভাবে লোকেরা চিন্তা করে, আমি অন্যের ক্ষতি করলেও যদি আমি ভালোভাবে বাঁচতে পারি, তাহলে সমস্যা কি? এখনকার দিনে সমাজ এইভাবেই রূপান্তরিত হচ্ছে। কিন্তু সেই ধনী ব্যক্তি এবং লাসারের ভবিষ্যৎ নির্ধারিত ছিল, এবং যিশু আমাদের মনে করিয়ে দিয়েছেন যে ধনী ব্যক্তি অনন্ত আগুনের হ্রদে যন্ত্রণা ভোগ করেছিল। আসুন 25 পদ দেখি। কিন্তু অব্রাহাম কহিলেন, এখানে অব্রাহাম কি ঈশ্বরকে সম্বোধিত করে না? বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে, তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিতক, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন। কেননা আমার 5টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনাস্থানে না আইসে। সে ঈশ্বরের কাছে মিনতি করেছিল। ধনী ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে, লাসার আবার জীবিত হয়ে তার ভাইদের একটা সতর্কবার্তা দেওয়ার জন্য তাদের বাড়িতে যেতে পারবে কিনা। আমি মারা যাওয়ার পর তোমাদের ভাইয়ের সাথে দেখা করেছি, এবং সে নরকে অনেক কষ্ট ভোগ করছে। সে বলেছে যে সে চায় যেন তোমরা সেখানে না যাও। লোকেরা তার বিষয়ে কি চিন্তা করত? এই লোকটির কি কিছু সমস্যা আছে? সেই গল্প যতই সত্য হোক না কেন, তারা এটা বুঝতে পারত না। তাই ঈশ্বর কি বলেছিলেন? 29 পদ। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসী ও ভাববাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তিনি বলতে চেয়েছিলেন, তাদের নিজস্ব দায়িত্ব আছে, তাই তারা তাদের কথা শুনুক। 30 পদ। তখন সে বলিল, তাহা নয়, পিতল অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তারা কি করবে? তারা অবশ্যই মন ফিরাইবে। আমার ভাইয়েরা চিন্তাহীনভাবে জীবনযাপন করছে, কারণ তারা স্বর্গ ও নরকের বিষয়ে কিছুই জানে না। যদি কেউ তাদের গিয়ে বলে, তাহলে তারা কখনো এরকম করবে না। যেহেতু সে নিজেও বর্তমানে নরকে কষ্ট ভোগ করছে, তাই সে তার নিজের দৃষ্টিকোণ থেকে বলে, যদি তারা জানত যে এমন কষ্টের জায়গা আছে, তাহলে তারা কখনো এরকম করত না। তাই দয়া করে তাকে যেতে এবং তাদের জানাতে দিন। কিন্তু আপনাদের কি মনে হয়? ধরুন একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে, তোমার পিতা নরকে আছেন এবং অনুরোধ করছেন তোমার সেই জায়গায় না যাওয়ার জন্য। তিনি আমাকে তোমাদের ঈশ্বরকে বিশ্বাস করতে এবং ঈশ্বরের মণ্ডলীতে যোগদান করার কথা বলতে বলেছেন। তা সত্ত্বেও আপনি কি এমন একজনের বাক্য গ্রহণ করবেন, যিনি মারা গিয়ে পুনরায় জীবিত হয়েছেন? আপনারা হয়তো শুধু চিন্তা করবেন, এই ব্যক্তি নিশ্চয় কোনো অদ্ভুত দর্শন দেখেছে। সেই জন্যই ঈশ্বর বলেছেন, তাদের কাছে মসী ও নবীরা আছেন, তারা তাদের কথা শুনুক। 31 পদ।
কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মশির ও ভাববাদিগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। ভাই ও বোনেরা, পরিস্থিতি এই পর্যায়ে আসার পর অনুতাপ করে কোনো লাভ নেই। আমাদের সাথে অবশ্যই স্বর্গদূতরা আছে। আমরা স্বর্গদূতের জগৎ থেকে এসেছি। কিন্তু যেহেতু আমরা এই পৃথিবীতে শরীর ধারণ করে আছি, তাই এটা কল্পনা করা কঠিন। আমরা এই পৃথিবীর জীবনের সাথে পরিচিত হয়েছি এবং এখানে বাস করতে অভ্যস্ত হয়েছি। কিন্তু ঈশ্বর বলেছেন যে এই শারীরিক জীবনই একমাত্র জীবন নয়। যেহেতু অনন্ত জগতের অস্তিত্ব আছে, আমাদের স্বর্গে প্রবেশ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা উচিত। আসুন আমরা মনে রাখি যে এরকম জগতের অবশ্যই অস্তিত্ব আছে। আসুন ইব্রিয় 1:13 পদে যাই। কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন সময় বলিয়াছেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? স্বর্গদূতেরা কি করেন? তারা সব জায়গায় আমাদের অনুসরণ করেন, তাই না? যদি আপনারা খারাপ কিছু করেন, স্বর্গদূতেরা অনেক দুঃখিত হন। তাদের আপনাদের সেবা করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু কি হবে যদি আপনাদের আচরণ দেখে তারা চিন্তা করেন যে আপনারা স্বর্গে প্রবেশ করতে পারবেন না? তারা কি চিন্তিত হবেন না? ভাই ও বোনেরা, তারা খুবই দুঃখিত হবেন। যদিও আমরা আমাদের খালি চোখে তাদের দেখতে পাই না, তবুও আমাদের সাথে স্বর্গদূতরা সবসময় থাকেন। যখন আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস থাকে এবং আন্তরিকতা থাকে, তখন তারা কিভাবে ঈশ্বরের কাছে রিপোর্ট করবেন? আজ আমি এটা দেখে খুবই প্রভাবিত হয়েছি যে ব্রাদার কিন কতটা আন্তরিকতার সাথে প্রচার করছেন। তিনি এই জ্বলন্ত হৃদয়ের সাথে প্রচার করছিলেন, আমি সত্যি আমার হারানো ভাইকে খুঁজতে চেয়েছি। যখন আমি দেখলাম কিভাবে তিনি মাতার হৃদয়ের সাথে সুসমাচার প্রচার করেছেন, আমার চোখে জল এসে গিয়েছিল। এইভাবে স্বর্গদূতেরা প্রতিদিন ঈশ্বরের সাথে যোগাযোগ করেন। আমরা বিশ্বাস করি যে শাস্ত্রের প্রতিটি বাক্য হল ঈশ্বরের সত্য বাক্য। অতএব আমরা বিশ্বাস করি যখন ঈশ্বর বলেন, তোমরা পরমদেশে থাকবে, এবং সেই সাথে আমরা ধনী ব্যক্তি ও লাসারের দ্বারা ব্যাখ্যা করা স্বর্গ ও নরকের বিষয়ে শিক্ষাও বিশ্বাস করি। এছাড়াও সমস্ত স্বর্গদূতেরা ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছেন ও প্রেরিত হচ্ছেন, তাদের জন্যই যারা উদ্ধার পাবে। যখনই আপনারা অনুগ্রহময় কথা বলেন, স্বর্গদূতরা করতালি দেন, কারণ তারা যাদের সেবা করেন সেই ব্যক্তি স্বর্গে প্রবেশ করবে। এছাড়াও যখন আমরা আন্তরিকভাবে প্রচার করি, স্বর্গদূতেরা আমাদের উৎসাহ দেন। কিন্তু যদি আমরা সাহস হারিয়ে ফেলি এবং আমাদের বিশ্বাস ঠান্ডা হতে শুরু করে, তাহলে স্বর্গদূতেরা আমাদের জন্য দুঃখ অনুভব করেন। তারা বলবেন, যদি আপনি নিজেকে আরও একটু এগিয়ে যান, তাহলে ঈশ্বর আপনার কাছে শক্তি পাঠাবেন। কেন আপনি এই মুহূর্ত সহ্য করতে পারছেন না? আমাদের পাশে তারা খুবই অস্থির অনুভব করে। যখন আমরা ঈশ্বরকে বেশি মহিমা দিই, তখন স্বর্গদূতেরা খুশি হয়, কিন্তু যখন আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাই, তখন স্বর্গদূতেরা ক্লান্ত ও হতাশা অনুভব করে। এইভাবে স্বর্গদূতেরা, যাদের ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন, তারা সব সময় আমাদের সাথে আছেন। প্রেরিতের পুস্তকে একটা দৃশ্য আছে যেখানে পিতরকে কারাগারে বন্দী করা হয়েছিল। সেই সংকটময় পরিস্থিতিতে মিস্টার পর্বের দ্বারা ঈশ্বর কি করেছিলেন? ঈশ্বর কি কারাগারের দরজা খুলে পিতরকে উদ্ধার করেননি? আসুন সেই দৃশ্য দেখি। প্রেরিত 12:11 পদ। তখন পিতর সচেতন হইয়া কহিলেন, এখন আমি নিশ্চয় জানিলাম, প্রভু নিজ দূতকে প্রেরণ করিলেন ও হেরোদের হস্ত হইতে এবং যিহুদি লোকদের সমস্ত আকাঙ্ক্ষা হইতে আমাকে উদ্ধার করিলেন। এই বিষয়ে আলোচনা করিয়া তিনি মরিয়মের বাটির দিকে চলিয়া গেলেন। ইনি সেই যোহনের মাতা, যাহাকে মার্ক বলে।
সেখানে অনেকে একত্র হইয়াছিল ও প্রার্থনা করিতেছিল। পরে তিনি বাহিরের দ্বারে আঘাত করিলে রোধা নাম্নী একটি দাসী শুনিতে আসিল, এবং পিতরে স্বর চিনিয়া আনন্দবশত দ্বার খুলিল না, কিন্তু ভিতরে দৌড়িয়া গিয়া সংবাদ দিল, পিতর দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। তাহারা তাহাকে কহিল, তুমি পাগল, কিন্তু সে দৃঢ়রূপে বলিতে লাগিল, না, তাহাই বটে। তখন তাহারা কহিল, উনি আর কিছুই না, বরং তাঁহার দূত। এইভাবে ঈশ্বর কখনো কখনো সর্বদূতদের পাঠান তাঁর ইচ্ছা পূর্ণ করার জন্য বা কারাগারের দরজা খোলার জন্য। এই সমস্তই ঈশ্বরের আত্মিক দূরদর্শিতার কাঠামোর মধ্যে ঘটে। তাহলে এই পৃথিবীতে ঈশ্বরের শিক্ষা শুধুমাত্র আমাদের পালন করার জন্য নয়। আমরা বিশ্রাম দিন পালন করি, মিস্তার পর্ব পালন করি এবং আজ্ঞা পালন করি, আমাদের শারীরিক জীবনের জন্য নয়। আমাদের আশেপাশের আত্মাদের জাগ্রত করার জন্য আমরা সুসমাচার প্রচারের জন্য সমস্ত প্রচেষ্টা করি। আমাদের এই কাজকে শারীরিক কাজ বলে বিবেচনা করা উচিত নয়। এছাড়াও কে সবসময় আমাদের অনুসরণ করছেন? সর্বদূতেরা, যাদের ঈশ্বর আমাদের সেবা করার জন্য পাঠিয়েছেন, তারা আমাদের অনুসরণ করছেন। সর্বদূতদের বিষয়ে এই সমস্ত শিক্ষা এমনকি প্রথম মণ্ডলীর সময়ও ছিল। আমরা প্রেরিত 12 অধ্যায় পড়ার দ্বারা তাদের বোধশক্তি অনুভব করতে পারি, যেখানে তারা বলেছিল, হয়তো আপনি ভুল দেখেছেন, সেটা পিতর নয়, বরং তা সর্বদূত। তাহলে যখন আমরা বিশ্বস্তভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করি, কেন সর্বদূতেরা আনন্দ করে? আমরা শারীরিকভাবে ঈশ্বরের রাজ্যে জীবন কেমন দেখতে না পারলেও, তবুও আসুন আমরা বাইবেলের দ্বারা কিছু দিক দেখি। আসুন প্রকাশিত বাক্য 4 অধ্যায়ে 8 পদ দেখি। সেই চারি প্রাণীর প্রত্যেকের 6টি পক্ষ, এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ, আর তাহারা দিবারাত্র অবিশ্রামে এই কথা কহিতেছেন, পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, তাহার ভজনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ, এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। সর্বদূতদের বিষয়ে, অর্থাৎ স্বর্গীয় জগতে আত্মিক সত্তার বিষয়ে, তারা আনন্দের সাথে ঈশ্বরের সান্নিধ্যে উৎসর্গ করেন। তারা তাঁকে প্রচুর মহিমা ও প্রশংসা উৎসর্গ করেন। অতএব আমাদের কখনোই সেই অদৃশ্য স্বর্গদূতদের অস্তিত্ব অস্বীকার করা উচিত নয়, যারা এখন আমাদের ঘিরে আছেন। তাদের অস্তিত্ব অবশ্যই আছে। যেহেতু যিশুর ডানদিকের ডাকাত তাদের অস্তিত্বে বিশ্বাস করেছিল, সে তার বিশ্বাস স্বীকার করেছিল, এই বলে, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। অন্যদিকে যিশুর বাম দিকের ডাকাত কি এরকম বিশ্বাস করেনি? এইভাবে সে চিন্তা করেছিল, হয়তো আমি এই শারীরিক ক্রুশ থেকে রক্ষা পেতে পারি, এবং যারা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল তাদের সাথে যোগদান করেছিল। এটা একটা সাময়িক নির্বাচন ছিল। এই জগতে থাকার সময় প্রতি মুহূর্তে আমাদের কতগুলি নির্বাচন করা উচিত? সেই নির্বাচনগুলির উপর নির্ভর করে আমরা স্বর্গে বা নরকে যেতে পারি। এরকম পরিস্থিতি এখনও আমাদের সামনে আছে। যাদের পা নরকের দিকে যাচ্ছিল তাদের তাড়াতাড়ি স্বর্গের দিকে এগিয়ে যাওয়া উচিত, এবং যাদের পা আগেই স্বর্গের দিকে চলেছিল তাদের অনবরত স্বর্গের দিকে হাঁটতে থাকা উচিত। যখন আপনারা এটা বুঝতে পারবেন, আপনারা জানবেন যে সর্বদূতের জগৎ সত্যি একটি মহিমাময় স্থান। মাতাও কি আমাদের এই বিষয়ে উপদেশ দেননি? এটা কি মানুষের মন দিয়ে বোঝা যায়? স্বর্গ হলো আপনাদের কল্পনা করা সবথেকে সুন্দর, সবথেকে সুখী এবং সবথেকে আরামদায়ক জগতের থেকেও বাইরে।
এটি কি প্রচেষ্টা করার যোগ্য নয়? আমাদের সেখানে যাওয়া উচিত। যখন প্রত্যেক ব্যক্তিকে যে জগতে প্রবেশ করতে হবে সেটা তাদের চোখের সামনে খুলে যাবে, তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময় বাকি থাকবে না। কারণ এই পৃথিবীতে সবকিছু আগেই নির্ধারিত হয়েছে। এমনকি এই পৃথিবীতে একটা ছোট বিপত্তির সাথেও লোকেরা এই চিন্তা করে ভয় পায়, আমি কিভাবে এই বিপত্তি থেকে বাঁচতে পারি। কিন্তু নরকের বিপত্তি হল তুলনার বাইরে। লুক 16 অধ্যায়ে ধনী ব্যক্তি বলেছিল, এমনকি যদি কেউ আমার জিভে এক ফোঁটা জল দিতে পারত, আমি অনেক স্বস্তি পেতাম। এরকম যন্ত্রণার জায়গা হল নরক। সেই জন্যই ঈশ্বর এখন আন্তরিকভাবে আমাদের ডাকছেন, যাতে আমরা সেখানে না যাই। আমরা একটুখানি পথভ্রষ্ট হলেই তিনি বলেন, তোমাদের ওই পথে যাওয়া উচিত নয়। তিনি জানেন এই পথ আমাদের আত্মিক মৃত্যুর দিকে নিয়ে যাবে। আমাদের শীঘ্রই ঈশ্বরের রাজ্যে যাওয়া উচিত। আমি প্রার্থনা করি যে সেই দিন কেউ যেন পিছনে না থাকে। আসুন আমরা যিশুর ডানদিকের ডাকাতের মতো সম্পূর্ণ অনুতাপ অর্জন করি, যাকে বলা হয়েছিল, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে, এবং পিতা ও মাতার ইচ্ছার আজ্ঞাকারী হয়ে জীবনযাপন করি। আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যে আমরা স্বর্গের মহিমাময় পুরস্কারের কথা চিন্তা করে সবলে দৌড়াব। এই মুহূর্তে সর্বদূতেরা আমাদের সাথে আছেন, আনন্দের সাথে হাততালি দিচ্ছেন। আপনারা পিতা ও মাতাকে আরও বেশি মহিমা, কৃতজ্ঞতা এবং প্রশংসা দিন। আপনাদের ভাই ও বোনদের সাথে সুন্দর একতা অর্জন করুন। সেই জ্যোতি হন যা অন্ধকার জগৎকে আলোকিত করে, এবং সেই লবণ হন যা সমস্ত দুর্নীতি ও দুষ্টতা নির্মূল করে। আমি আশা করি যে আপনারা বাকি সময়কে অনেক আত্মা বাঁচানোর জন্য ব্যবহার করবেন। আপনাদের অনেক ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদ নেবেন।